নীলাবন্তী গ্রন্থ রহস্যময় প্রাণী থেকে ভাষা শেখার গ্রন্থ। হ্যাঁ, এরকম একটি গ্রন্থের কথা শোনা যায় যার ইতিহাস খুবই ডার্ক এবং ভয়ানক, আর এটির সাহায্যে নাকি প্রাণীদের ভাষা বোঝা যায়। এটি নিয়ে বিভিন্ন প্রচলিত কাহিনী আছে। উল্লেখিত যে নীলাবন্তী নামক একজন নারী এই জ্ঞান অর্জন করেছিল এবং নিজের অভিজ্ঞতা থেকে একটি গোপন গ্রন্থে তা লিপিবদ্ধ করেছে। আর এই ঘটনাটি তো প্রায় 700 বছর আগের। যিনি একজন ভারতীয় নারী, অনেকেই বলে সে নাকি রাজকুমারী ছিল, যিনি প্রকৃতি থেকে গভীর জ্ঞান অর্জন করেছে। নীলাবন্তী গ্রন্থ একটি সাংস্কৃতিক ভাষায় লেখা রহস্যময় ও প্রাচীন গ্রন্থ এবং এটি দিয়ে প্রাণী ও পশুদের ভাষা শেখার গোপন জ্ঞান প্রদান করে বলে দাবি করা হয়। এটি নিয়ে বহু জনশ্রুতি ও কল্পকাহিনী প্রচলিত রয়েছে। অনেকেই মনে করে এই বইটি মানুষকে অতিপ্রাকৃতিক ক্ষমতা দিতে পারে, আবার কেউ দাবি করে যে এটি পড়লে মানসিক ভারসাম্য নষ্ট হয় বা মৃত্যু ঘটে। নীলাবন্তী নামের ওই নারী একটি বিশেষ গাছের নিচে বসে পিঁপড়াদের কথা শুনতে পান, যেখানে ওই পিঁপড়েগুলো আসন্ন বৃষ্টি সম্পর্কে আলোচনা করছিল এবং ধীরে ধীরে সে প্রাণীদের ভাষা বুঝে এবং বিশেষ মন্ত্রের মাধ্যমে বিভিন্ন প্রাণীর সঙ্গে যোগাযোগ শুরু করে, আর এই গোপন জ্ঞানকে একটি বিশেষ লিপিতে লিপিবদ্ধ করে, যা শুধুমাত্র সঠিক পদ্ধতিতে পড়লেই জানা সম্ভব। তিনি আবিষ্কার করলেন যে এই জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করা যায়। নীলাবন্তী গ্রন্থের অধ্যায় ও প্রাণী ভাষার ব্যাখ্যা। নীলাবন্তী গ্রন্থে 16টি অধ্যায় রয়েছে বলে জনশ্রুতি আছে, যেখানে প্রাণীদের ভাষা শেখার পদ্ধতি, তাদের গোপন সংকেত, শক্তি ও প্রতিক্রিয়া সম্পর্কে লেখা রয়েছে। এর অধ্যায়সমূহ হল: ভূমিকা। এই অধ্যায় গ্রন্থের উদ্দেশ্য ও গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে প্রাণীদের ভাষা বুঝতে হবে, এই বিদ্যা শিখতে গেলে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তা বর্ণনা করা হয়েছে। 2. পিঁপড়া। কিভাবে পিঁপড়াদের সংকেত বুঝতে হয় এবং তারা কিভাবে খাদ্য খুঁজতে পায় ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে তা ব্যাখ্যা করা হয়েছে। পিঁপড়ারা বিপদের সংকেত কিভাবে প্রদান করে তা এখানে বোঝানোর গোপন কৌশল শেখানো হয়েছে। 3. পাখিদের ভাষা। পাখিরা গান ও ডাকে কী বোঝাতে চায়, কিভাবে তারা অন্যদের সতর্ক করে এবং মৌসুমি পরিবর্তনে পূর্বাভাস দিয়ে থাকে তা শেখানো হয়েছে। 4. সাপের ভাষা। সাপের শীষ ও গতিপথি বিশ্লেষণের মাধ্যমে তাদের বার্তা বোঝার পদ্ধতি ব্যাখ্যা করা আছে। কীভাবে সাপের বিষ এবং চিকিৎসা সম্পর্কে বোঝা যায় এটিও উল্লেখ করা আছে। 5. হাতির ভাষা। হাতির চিকিৎসা, কান নাড়ানো, সুরের অবস্থান বিশ্লেষণ করে তাদের ভাষা শেখার কৌশল এখানে শেখানো হয়েছে। তাছাড়া কীভাবে হাতির স্মৃতি এবং অনুভূতি কাজ করে, এখানেও এর তথ্য দেওয়া আছে। 6. সিংহের ভাষা। কীভাবে সিংহ তার গর্জনের মাধ্যমে বার্তা পাঠায় এবং গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে তা ব্যাখ্যা করা হয়েছে। 7. গরুর ভাষা। গরুর দুধ উৎপাদন ও স্বাস্থ্যের সংকেত বোঝার পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। 8. কুকুরের ভাষা। কুকুরের ঘেউ ঘেউ, শোকা এবং লেজ নাড়ানোর অর্থ কী, এখানে তা দেওয়া হয়েছে। 9. ঘোড়ার ভাষা। ঘোড়া কীভাবে তার গতি, আওয়াজ এবং শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে তা এখানে বর্ণনা করা হয়েছে। 10. বানরের ভাষা। বানররা শব্দ, শরীরের ভাষার মাধ্যমে দলগত যোগাযোগ করে, এটি এখানে বোঝানো হয়েছে এবং কৌশল উল্লেখ আছে। 11. মাছের ভাষা। মাছ জলের কম্পনের মাধ্যমে বার্তা পাঠায় এবং পরিবেশের পরিবর্তন সম্পর্কে পূর্বাভাস দেয় তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। 12. পোকামাকড়ের ভাষা। পোকামাকড় কীভাবে শব্দ, গন্ধ এবং দেহভঙ্গির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে তা এখানে উল্লেখ করা আছে। 13. গাছপালার ভাষা। গাছেরা পানির অভাব, সূর্যের প্রয়োজনীয়তা ও পরিবেশগত পরিবর্তন বুঝতে পারে এবং কীভাবে তারা পরস্পরের সঙ্গে সংকেত আদান প্রদান করে তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এই নীলাবন্তী গ্রন্থ নিয়ে অনেক রহস্য ও গুজব রয়েছে, যেমন বইটি পড়লে নাকি পাগল হয়ে যায় বা মৃত্যু ঘটে। এই বইটি অতিরিক্ত ক্ষমতা প্রদান করে যা মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। অনেকেই দাবি করে যে বইটি পড়ার পর মানুষ অদ্ভুত আচরণ করে, এমনকি অতিপ্রাকৃতিক মৃত্যু ঘটেছে। বইটি খুঁজে পাওয়া কঠিন। অনেকেই মনে করে বইটি ইচ্ছাকৃতভাবে লুকানো রাখা হয়েছে, এজন্য এটি এখনও সাধারণ মানুষের হাতে আসেনি, কারণ এটি নিরাপদ নয়। অনেকেই বিশ্বাস করে বইটির কিছু অংশ পাঠ করলে ও নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করলে প্রাণীদের ভাষা বোঝা সম্ভব, তাই বিশেষ কিছু তান্ত্রিক এবং যোগী সাধকদের নিকট এ বিদ্যা এখনও সংরক্ষিত রয়েছে। যদিও সংস্কৃত ভাষার এই বইটির কিছু পৃষ্ঠা এখনও দেখা যায়, তবে এর বেশি আর অ্যাভেলেবেল নয়। তবে এই বইটির মধ্যে অন্ধকার কিছু অবশ্যই আছে, আর প্রাণীদের আচরণ এবং গবেষণা করলে কিছু সংকেত বৈজ্ঞানিক ভাষাও বোঝা সম্ভব বলে দাবি করে। প্রকৃত নীলাবন্তী গ্রন্থ পাওয়া গেছে কিনা তা নিশ্চিত নয়, তবে এটি এখনও রহস্যময়। তো গাইস, এ ছিল আজকের ভিডিও। এবং হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।